আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে যে আছে এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াইছে গাড়িটা যাবে, তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই বাড়ি থেকেই বড় হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছিল বছর 15-র কিশোর। ক্লাস 9-এ ওঠার পর পড়াশোনায় মনোযোগ আরও বেড়েছিল। তাকে ঘিরে আশায় বুক বেঁধেছিল গোটা পরিবার। উপরে ওঠার স্বপ্ন, সুদিনের স্বপ্ন, একটু ভালো করে বাঁচার স্বপ্ন। মহালয়ার সকালে শেষ হয়ে গেল সবকিছু। বুধবার বাঁশদ্রোণীতে টিউশন পড়তে যাওয়ার সময় পে লোডারের ধাক্কায় মৃত্যু হল গড়িয়ার রেনিয়ার বাসিন্দা গঙ্গাপুরী শিক্ষা সদন হাইস্কুলের পড়ুয়া সৌমশীলের। বাবা রিক্সা চালান। খারাপ রাস্তায় বিপদের ঝুঁকি নিয়ে যাত্রীদের সাবধানে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাঁর কাজ, কিন্তু সেই খারাপ রাস্তা কেড়ে নিল তাঁর ছেলেকে। চোখের মণি, ভবিষ্যতের আশা, সব শেষ হয়ে গেল রাস্তার ভগ্ন দশার জন্য। ছুটে ছুটে গিয়ে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে বাড়ি নেই। শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোনো হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে। ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না, একটু সারা পর্যন্ত আমার ছেলের পাইনি আমি। মহালয়ার দিন কোল খালি হয়েছে মায়ের। যে ছেলে সকালে মা পড়তে যাচ্ছি বলে বেরোলো, সে যে আর ফিরবে না তা মেনেই নিতে পারছেন না মা। ঘরের এখানে ওখানে পড়ে আছে ছেলের জিনিস, বই, খাতা। সৌম্যর বই খাতা পড়ে রয়েছে এবং সৌম্য পড়াশোনার পাশাপাশি নানা ধরনের বৈদ্যুতিন যে সরঞ্জাম সেটা তৈরি করার জন্য সে সবসময় এই যে তার ঘর সেখানে সে কাজ করত। সে যে বাড়ি ফিরবে না সেটা কেউ ভেবে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, এবং যে বিষয়ে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই মৃত্যুর দায়টা কে নেবে। পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরিতে উৎসাহ ছিল সৌম্যর। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্টও করত। আমি হচ্ছে কম্পিউটার টিচার, ঠিক আছে। ওর রেসপন্স খুব ভালো ছিল ল্যাবে। ল্যাব কি, থিওরি কি, ও সবসময় আমার কাছে আসতো, মানে কোনো কিছু অসুবিধা হলে পরেই কোশ্চেন করতো। খুব ভালো ছেলে ছিল। ল্যাবে যে সমস্ত কম্পিউটার যে স্পেয়ার্সগুলো সব টেবিলের উপর সাজানো থাকতো, সেগুলো নিয়ে কোয়ারিজ ছিল বিভিন্ন ধরনের, কোনটা কি কাজ করে, ফাংশনালিটিস। পুজোর মুখে কিশোরের মর্মান্তিক মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে গোটা পরিবারে। প্রশ্ন উঠছে, একটি স্বপ্নের অপমৃত্যু ঘটনার দায় কে নেবে? কোন নেতা, কোন নেত্রী, কোন রাজনীতিবিদ? কেন রাস্তা বছরের পর বছর খারাপ হয়ে পড়েছিল? কেউ কি জবাব দেবে? নাকি এখন মুখ বুজে থাকবে, আবার ভোট এলে মুখে বুলি ফুটবে? গরিবের কি এভাবেই মৃত্যু ঘটতে থাকবে? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।